আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2024 এইচএসসি সেকেন্ড পেপার। তো এখানে বলা আছে যে আই মিস মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। আচ্ছা, গ্র্যান্ডমাদার মানে তো নানি বা দাদি যেই হতে পারে, আর ম্যাটার্নাল এটা মায়ের দিক থেকে, তো এটা নানি, যে আমি আমার নানিকে মিস করতেছি এ লট। 50 years হ্যাভ পাস্ট সিন্স, আর আমরা জানি সিন্স যখন মাঝে থাকে তখন বাংলা হলো পর থেকে, তাহলে 15 বছর হয়ে গেছে কিসের পর থেকে? আই ম্যাট হার লাস্ট। তো সিন্সের আগের অংশ যদি বর্তমানে থাকে তো পরের অংশে অতীতে করতে হয়। তো আর ভার্বের সেকেন্ড ফর্ম কি? মিটের দ্বিতীয় রূপ ম্যাট হার লাস্ট। জিলুর অ্যান্ড আশরাফ ওয়ার লাকি নো সুনার হ্যাড দে। আচ্ছা, আমরা জানি নো সুনার হ্যাডের এই যে হ্যাড থাকার কারণে পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হবে। তো নো সুনার হ্যাড দে অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, তারা স্টেশনে যেতে না যেতে, আর নো সুনার হ্যাড থাকলে মাঝখানে কি আনতে হয়? দেন। আর এই সেটের থার্ড ফর্ম থাকলে অবশ্যই এই সেটের সেকেন্ড ফর্ম হবে, এটার নিয়ম। তারা স্টেশনে যেতে না যেতেই দেন দ্য ট্রেন অ্যারাইভড, বা দ্য মানে তারা যেহেতু লাকির কথা বলছে, তো যাইতে না যেতেই কি ট্রেনও অ্যারাইভ করলো, মানে আসলো। ঠিক আছে। তারপরে ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল, আমাদের দেশে অনেক লোক আছে। তারপর এটা কি বলবো, এটা পরের বাক্য দেখি। পোভার্টি ইজ এ কার্ডস ফর এনি সোসাইটি। কার্ডস মানে অভিশাপ। তো পোভার্টি একটা কি? অভিশাপ যে কোনো সমাজের জন্য। তাহলে দেয়ার আর মেনি পিপল, তারা কি করে? হু লিভ বিলো দ্য পোভার্টি লাইন, তারা দরিদ্র সীমার নিচে বাস করে। এরপরই তো বলছে যে দরিদ্রতা একটা কি? অভিশাপ। তো করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, দুর্নীতি তো একটা বাধা। ইট ইজ টাইম বা হাই টাইম, যেটাই থাকুক। এখন টু আসলে প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট আসলে পাস্ট ফর্ম। তো এখন আমরা সাবজেক্ট দিয়ে যদি করি, ইট ইজ হাই টাইম উই স্টুড অ্যাগেনস্ট দিস সোশ্যাল মেলাডি। মেলাডি মানে অসুবিধা বা নেগেটিভ টাইপের কিছু, এমনি মেলাডি মানে অসুখ। তো এখন তো আমাদের কি করতে হবে? উই স্টুড অ্যাগেনস্ট দিস প্রবলেম বলতে পারতাম। আর যদি টু দেই তাহলে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ইট ইজ হাই টাইম টু স্ট্যান্ড অ্যাগেনস্ট দিস প্রবলেম। স্টাডি সিরিয়াসলি লেস্ট, সিনসিয়ারলি বা সিরিয়াসলি যদি স্টাডি না করে তাহলে কী করবে? ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, অথবা ইউ মাইট ফেল। আমরা জানি লেস থাকলে শুড অথবা মাইট একটা আনলে হয়, আর ইন দ্য এক্সামিনেশন না লিখলেও হবে। আচ্ছা, আরেকটা বিষয়, লেস থাকলে কিন্তু আমরা নেগেটিভ কোনো ওয়ার্ড আন, যেমন ফেলের জায়গায় নট পাস কিন্তু বলতে পারবো না, ফেলই বলতে হবে, কারণ লেস তো নিজেই না বোধক। নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট, যাতে শি কী করতে পারে? শি ক্যান বি এ মেডিসিন স্পেশালিস্ট, অথবা শি ক্যান বিকাম এ ডক্টর হতে পারে। নেক্সট কোশ্চেন। ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান হু হ্যাড 3 sons, তার 3জন সন্তান ছিল। দে ওয়ার সো লেজি দ্যাট, তারা এতটাই অলস ছিল যে, এই যে কিন্তু ওয়ার অতীত, আর অতীত থাকলে কিন্তু ক্যানের জায়গায় কুড হয়। তারা এতটাই অলস ছিল যে দে কুড নট ডু এনি ওয়ার্ক, তারা কোনো কাজ করতে পারতো না। রেজওয়ান ট্রাইড হিজ বেস্ট টু গেট দ্য জব, চাকরি পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, বাট হি কুড নট গেট ইট। হ্যাড হি গট দ্য জব। আচ্ছা, হি হ্যাডটা ইফের কাজ করছে, তো আর ইফের সাথের অংশ এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম আছে। সে যদি চাকরিটা পাইতো, তা আমরা জানি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলে উড হ্যাভ আনতে হয়। তো হি উড হ্যাভ, তারপরে লিড এর তৃতীয় রূপ লেড, এ বেটার লাইফ। ইফের সাথের অংশ প্রেজেন্ট থাকলে আনি উইল, পাস্ট থাকলে আনি উড, আর এখানে হ্যাড প্লাস তৃতীয় রূপ মানে তৃতীয় রূপ থাকার কারণে আনছি উড হ্যাভ। তো হি উড হ্যাভ লেড এ বেটার লাইফ। নেক্সট কোশ্চেন। দ্য ম্যান ড্যাশ ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ। কোন মানুষটা সাউন্ড হেলথ মেনটেন করতে পারে? দ্য ম্যান হু, যে ফলোজ দ্য রুলস অফ হেলথ, যে স্বাস্থ্যের নিয়ম ফলো করে। নেক্সট কোশ্চেন। ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু, কিসের উদ্দেশ্যে নার্স হইতে চাইছিল? সার্ভিং দ্য সিক পিপল, তার উদ্দেশ্য। একজন ফ্লোরেন্স নাইটেঙ্গেল, এর ঘটনা অনেকেই জানি, সে দীর্ঘক্ষণ মানে অনেকটা সময় অসুস্থ মানুষদের, যুদ্ধাহত মানুষদের কী করছিল? সেবা দিছিল। তো উইথ এ ভিউ টু, টু এর পর ভার্বের সাথে কী হয়? আইএনজি। ন্যাচারালি টু এর পর প্রেজেন্ট ফর্ম, কিছু টু আছে যেগুলোর পর আইএনজি হয়। এর মধ্যে একটা হলো উইথ এ ভিউ টু, আরও আছে লুক ফরওয়ার্ড টু, বি বা গেট ইউজ টু, প্রিফার টু, এগুলোর পর ভার্বের সাথে আইএনজি হয়। তো উইথ এ ভিউ টু সার্ভিং দ্য সিক পিপল।
তো এই ছিল চট্টগ্রাম বোর্ড 2024 সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।